শেখ হাসিনার রাজনীতির ছিল দুটি মূলনীতি। প্রথম মূলনীতি ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় মূলনীতি ছিল বিভাজনের রাজনীতি। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তার বাকশাল গঠনের কারণে একটি যখন অভ্যুত্থানের শিকার হন, 30,000 মায়ের বুক খালি করে বাকশাল বাংলাদেশের মানুষের অধিকার, মৌলিক অধিকারগুলোকে বুটের তলায় পায়ের নিচে পিষ্ট করেছিল, যার অনিবার্য পরিণাম ছিল 1975-এর 15ই আগস্ট। শেখ হাসিনা শুধুমাত্র তার বাবার হত্যাকাণ্ডের কথাই মনে রেখেছিল, কিন্তু এদেশের 30,000 মায়ের বুক খালি করা সন্তানদের কথা সে মনে রাখে নাই। 1975 সালে তখনই আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। 75 সাল থেকেই শেখ হাসিনার রাজনীতিতে পদার্পণ ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার মানসিকতা। 1975 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত 50 বছর শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি। এদেশের মানুষকে কিভাবে দাবায় রাখা যায়, এদেশের মানুষকে কিভাবে ছোট করা যায়, এদেশটাকে কিভাবে পরদেশের অন্য বিদেশি আরেকটি রাষ্ট্রের গোলামে রূপান্তরিত করা যায়, এটাই ছিল বাংলাদেশি শেখ হাসিনার রাজনীতির মূল কথা। এই জন্য দেশটাকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করবার জন্য মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে সারা বিশ্ব থেকে তারা রেমিটেন্স পাঠায়। এদেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা তারা কষ্ট করে দেশ থেকে উৎপাদন করে বিদেশি রেমিটেন্স তারা দেশে আনে, বিদেশি মুদ্রা তারা বাংলাদেশে আনে, আর সেই টাকা দিয়ে বাংলাদেশ যতটুকু উন্নতির দিকে যায়, শেখ হাসিনার সরকার বিগত 15 বছর ধরে সেই সমস্ত টাকা অবাধে লুটপাট করেছে। এটা করেছে শুধু টাকা লুটপাট করার জন্য না, একটা মানুষের আর একটা পরিবারের কত টাকা লাগে, এটা করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য। এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে স্বকীয়তা নিয়ে, নিজস্ব আইডেন্টিটি নিয়ে বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই জন্য তিলকওয়ালী মুখ্যমন্ত্রী বাংলাদেশটাকে ভারতের সেবা দাসে পরিণত করতে চেয়েছিল।